হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। স্টাডি অ্যাব্রোড উইথ পিপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা হলো মূলত যারা কিনা ডেনমার্কে ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে। তার আগে বলে রাখি, আজকের এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিন যাতে সবাই নিজে এপ্লাই করতে পারে। আমার চ্যানেলের মোটিভ হচ্ছে যে আপনি দালাল ছাড়া কিভাবে নিজে স্টাডি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন, ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন এই সম্পর্কিত। তো আপনার যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা শর্ত, আমি আপনাদের জন্য কিন্তু খুব পরিশ্রম করে ভিডিও বানাই কিন্তু আমার ভিডিও এরকম ভিউজ হচ্ছে না। আশা করব যে আপনার ভিডিওটিকে সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দিবেন, শেয়ার করে দিবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যারা কিনা ডেনমার্কে বা সেনচেনভুক্ত কান্ট্রিগুলোতে ভিজিট ভিসায় যেতে যাচ্ছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে ডেনমার্ক। ডেনমার্কে আপনি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার পর আপনি খুব সহজেই সেনচেনভুক্ত বাকি কান্ট্রিগুলো ভিজিট করতে পারবেন বা ওই জায়গাতেই বিভিন্ন প্রসেস ফলো করে আপনারা ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট গেইন করতে পারবেন বা পেতে পারবেন আরকি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ডেনমার্কে ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে যেকোনো ওয়েব ব্রাউজারে চলে যেতে হবে। ওয়েব ব্রাউজারে আপনাকে সার্চ করতে হবে ডেনমার্ক ইমিগ্রেশন। ফার্স্টে যে ওয়েবসাইট আসবে এখানে চলে যাবেন। যেটাতে যাব ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, এটাতে চলে দিব। এখানে হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরি দেখাবে আপনি কোন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে। তো ক্যাটাগরি যদি দেখায় এখানে শর্ট স্টে আছে, এটা মূলত হচ্ছে ভিজিট ভিসা। ঠিক আছে? এখানে আরো অনেকগুলো আছে, ফ্যামিলি আছে, ওয়ার্ক আছে, তো অনেকগুলো আছে, স্টাডি আছে। তো আমরা হচ্ছে ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন দেখাবো। তো আমরা শর্ট স্টে ভিসাতে চলে যাব। তো এখান থেকে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন অনেকগুলো অপশন আছে। অ্যাপ্লাই, ভিজিট অ্যান্ড ট্যুর এটাতে আছে। তারপর বিজনেস ভিসা আছে, কালচারাল ভিসা আছে। তো আমরা এগুলোতে যাব না, এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। আমাদের ফার্স্টে যে অপশনটা আছে এটাতেই চলে যাব। তো এখানে দেখেন এই জায়গাতে সবগুলো অপশন দেওয়া আছে। নিড টু নো, এখানে আপনি চাইলে পড়ে নিতে পারেন। এখানে কিছু শর্ত থাকবে যেটা আপনি চাইলে পড়ে নিতে পারবেন। আমি এখানে সবগুলো দেখাচ্ছি না, ভিডিওটা খুব লং হয়ে যাবে। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে পে ফিস। তো এটাতে কি হচ্ছে, এই ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে আপনার কীরকম পরিমাণ টাকা খরচ হবে সেটা আমি বলে দিচ্ছি। তো নরমালি ইউ হ্যাভ টু পে আ ফিস ইন অর্ডার টু সাবমিট দ্য অ্যাপ্লিকেশন। দ্য ফিস ইজ 90 ইউরো। হ্যাঁ? অ্যান্ড ফর চিলড্রেন, আর বাচ্চাদের জন্য হচ্ছে 12 ইয়ার পর্যন্ত বাচ্চাদের জন্য হচ্ছে 45 ইউরো। তো টোটালি আপনার খুব অল্প পরিমাণ টাকা দিয়ে আপনি ওই ৮ থেকে ১০,০০০ টাকা খরচ করে এপ্লাই করতে পারবেন। তো এপ্লাই করার জন্য সাবমিট অ্যাপ্লিকেশনে চলে যাবেন। অ্যাপ্লাই ফর আ শর্ট টার্ম ভিজিট ভিসা, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এখানে আপনি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, এখানে হ্যালো আই এম এ চ্যাটবট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে ক্লিক অপশনে ক্লিক করবেন। তো এই যে চ্যাট বক্সটা ওপেন হয়ে যাবে। এই চ্যাট বক্সটার মধ্যে আপনি যে কোনো সমস্যা হলে বা আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় যা কোশ্চেন, যদি আপনার মনে কোনো কোশ্চেন থাকে বা কিছু জানতে চান, এই চ্যাট বক্সে লিখে আপনি জানতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার এই চ্যাট বক্সটা লেখাই আছে যে আই অনলি স্পিক ইংলিশ। আপনাকে যে কোনো কোশ্চেন যদি করতে হয় ইংলিশে করতে হবে, এখানে তারা অ্যান্সার দিয়ে দিবে, সাথেই দিয়ে দিবে। তো এখান থেকে হচ্ছে আপনাকে, তো এখন হচ্ছে স্টেপে আসা যায় কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এখানে দেখেন নিচে আছে কি অ্যাপ্লাই ফর আ ভিসা লেখা আছে। তার আগে আপনাকে কি করতে হবে, এই জায়গাতে দেখেন রেজিস্টার আর লগ ইন নামে একটা অপশন আছে। তো আপনি যদি ফর দ্য ফার্স্ট টাইম এই ওয়েবসাইটে হয়ে থাকেন, আপনাকে হচ্ছে রেজিস্টারে ক্লিক করতে হবে। এখানে টিক মার্ক দিয়ে দিবেন। টিক মার্ক দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। তারপর এই যে অপশনটা আছে এই জায়গায় হচ্ছে আপনার পুরোটা হচ্ছে পাসপোর্ট দেখে আপনি ফিল আপ করবেন। তো এখানে হচ্ছে রেজিস্টার ইউজার, তো এখানে হচ্ছে ফার্স্ট নেম দিবেন, এখানে হচ্ছে লাস্ট নেম দিবেন পাসপোর্ট অনুযায়ী। তারপর হচ্ছে প্রাইভেট নাম্বার, এখানে হচ্ছে আপনার নাম্বার দিবেন, কারণ এই যে নাম্বারটা দিবেন আপনার ফাইল সম্পর্কিত সিরি আপনাকে এই নাম্বারেই অ্যাক্সেস নিয়ে আপনাকে কল দিবে। তারপর হচ্ছে মেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড। তো আমি এটা সম্পূর্ণ ফিল আপ করে নেক্সট স্টেপটা দেখিয়ে দিচ্ছি। তো ক্রিয়েট অপশনে ক্লিক দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে আপনি সরাসরি আপনার মেলে চলে যাবেন।
তো এখানে হচ্ছে আপনার আইডিটা ক্রিয়েটের জন্য একটা অ্যাক্টিভ করার জন্য একটা লিঙ্ক দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করলে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট হয়ে গেছে। তো নেক্সট স্টেপ কি করতে হবে, আপনাকে এখন লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইন আপনার ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করতে হবে। তো এই জায়গাতে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আপনাকে এখানে ওয়েলকাম টু অ্যাপ্লাই ভিসা ইউএমডিকে লেখা আছে, ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার। Case processing time is 15 days but may at time can be longer in some location। মানে হচ্ছে আপনার ভিসাটি অ্যাপ্রুভ হতে বা সর্বোচ্চ আপনার প্রসেসটা সম্পূর্ণ হতে 15 দিন লাগবে, আর এর বেশিও লাগতে পারে। তো এখানে হচ্ছে আমরা অ্যাপ্লাই ফর এ ভিসা ক্লিক করব নিচে। করার পর এখানে দুইটা জিনিস আসছে, এখানে হচ্ছে অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসা, অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসা। এখন আপনারা যারা কিনা ফ্যামিলি মেম্বার সহ যেতে যাচ্ছেন তারা অ্যাপ্লাই ফর গ্রুপ ভিসা দিবেন। আর যদি আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হন, সিঙ্গেল ভিজিট করতে চাচ্ছেন, তাহলে অ্যাপ্লাই ফর ইন্ডিভিজুয়াল ভিসাতে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এই যেটা আছে আই উইল হ্যান্ড মাই অ্যাপ্লিকেশন এট দ্য লোকেশন অফ। আপনি যদি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, কিন্তু এখানে বাংলাদেশ নেই। ঠিক আছে, আমরা তাও একবার ট্রাই করব। এখানে হচ্ছে বাংলাদেশটা নেই, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বা নেপালে গিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো আপনি এখান থেকে নেপাল বা ইন্ডিয়া সিলেক্ট করতে পারবেন। তো আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া হিসেবেই এখানে অ্যাপ্লিকেশন করব। তো এখানে কলকাতা আপনি সিলেক্ট করে দিবেন। তো কলকাতাতে দিয়ে দিলাম। দেওয়ার পর ডকুমেন্টস অ্যান্ড বায়োমেট্রিক। তো আপনাকে কি কি ডকুমেন্টস অ্যান্ড বায়োমেট্রিক দিতে হবে, এটা হচ্ছে হোয়েন ইউ হ্যাভ ফিনিশ রেজিস্টারিং ইউর অ্যাপ্লিকেশন অনলাইন দ্য নেক্সট স্টেপ ইজ টু হ্যান্ড ইউর অ্যাপ্লিকেশন ডকুমেন্টস অ্যান্ড সাপ্লাই ইউর বায়োমেট্রিক। মানে হচ্ছে নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে ডকুমেন্টস সাপ্লাই করতে হবে এবং বায়োমেট্রিক করতে হবে। তো এটা হচ্ছে পরের স্টেপ। আগে আমি আপনাকে অ্যাপ্লিকেশন দেখা, আই এম ওভার 18 ইয়ার এজ। হ্যাঁ, আপনি 18 বছর পূর্ব হলে ইয়েস দিবেন, আর ন হলে নো। তো নেক্সট স্টেপে চলে যাবেন। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে কিছু শর্ত দেওয়া আছে, আপনি পড়ে নিতে পারেন, আমি না নিয়েই ক্লিক করে দিলাম। এখন আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দিস অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। এই জায়গাতে আপনার কোনো প্রকার ভুল করা যাবে না। এখানে হচ্ছে আপনার সারনেম দিতে হবে, হচ্ছে ফ্যামিলি নেম দিতে হবে, তারপর হচ্ছে আপনার বার্থডে দিতে হবে, তারপর হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে। ঠিক আছে, হচ্ছে সারনেম আর ফার্স্ট নেম থাকে, আর মাঝখানে কোনো নাম থাকে না। তো আমরা হচ্ছে ফার্স্ট এবং ইংলিশ নাম দিব, তারপর হচ্ছে ডেট অফ বার্থটা এখান থেকে দিব, কান্ট্রি অফ বার্থ এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব, প্লেস অফ বার্থ আপনার এনআইডি কার্ড পাসপোর্ট অনুযায়ী যেটা দেওয়া সেটা লাগবে, ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার। তো এখানে হচ্ছে ন্যাশনাল আইডেন্টিটি নাম্বারটা হচ্ছে আপনি আপনার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে আপনার বাংলাদেশের পাসপোর্ট নাম্বার মূলত বেশিরভাগ ক্ষেত্রে এরপরে যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে দিবেন। কারেন্ট ন্যাশনালিটি এখান থেকে আপনি বাংলাদেশটা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, ন্যাশনালিটি অ্যাট বার্থ এটাও বাংলাদেশ সিলেক্ট করবেন। আদার ন্যাশনালিটি না, আমাদের আদার ন্যাশনালিটি নাই। জেন্ডার দিয়ে দিবেন হচ্ছে আপনার যদি ফিমেল হন ফিমেল, মেল হলে মেল। তারপর হচ্ছে সিভিল স্টেটাস, এখানে হচ্ছে আপনার সিঙ্গেল দিয়ে দিবেন, যদি আপনার ম্যারিড থাকেন ম্যারিড দিয়ে দিবেন। তারপর দ্বিতীয় যে অপশনটা সেটাতে চলে যাব, নেক্সট স্টেপে চলে যাব। নেক্সট স্টেপে চলে যাওয়ার পর এখানে হচ্ছে আপনার হোম অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ইনফরমেশন, এখানে হচ্ছে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিবেন। লাইক আমরা যদি দিই এখানে দেওয়া হচ্ছে, এই নাম্বার কিন্তু আমার না, বা এটা হচ্ছে কারোই নাম্বার না, আমি একটা জাস্ট জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশন দেখানোর জন্য একটা নাম্বার দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে হচ্ছে দেখেন তারপরে যে স্টেপটা, ডু ইউ হ্যাভ আ প্যারেন্টাল অথরিটি অর লিগ্যাল গার্ডিয়ান, এখানে নো দিয়ে দিবেন। আর আপনার গার্ডিয়ান যদি কেউ হয়ে থাকে, ধরুন যে আপনি মা বাবার সাথে যেতেন, তাহলে ইয়েস দিয়ে দিলেন। আপনার বয়স যদি 20-25-এর মধ্যে থাকে তো নো দিব। তারপর হচ্ছে দেখেন এই যে সেকেন্ড যেটা আছে, আর ইউ রিলেটেড টু an EU, EE or CA citizen or a UK national who is withdrawal agreement of beneficiary, no, এটা নো ক্লিক করে দিব। ডু ইউ ওয়ার্ক, আপনি যদি ওয়ার্ক করেন তাহলে এখানে ভেবে চিন্তে দেবেন, আপনি স্টুডেন্ট হলে নো দেবেন, আর যদি ওয়ার্ক করেন তাহলে হচ্ছে আপনার ওয়ার্কের ডকুমেন্টস দিতে হবে। তো আমরা ওয়ার্কে
নো দিয়ে দিব। স্টুডেন্ট বিষয়ে স্টুডেন্ট হিসেবে দেবো। আর ইউ স্টুডেন্ট? ইয়েস। এটা দিয়ে দিলাম। আপনি এখানে স্কুলের ইনফরমেশন দিবেন। ইউনিভার্সিটি হলে স্কুল নেমের জায়গায় ইউনিভার্সিটি নেম দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনি নেক্সট স্টেপে চলে যাবেন। লাইক আমি যদি এখানে নো দিই, নো দিয়ে আমি গেলাম। আর ইউ রিটায়ার্ড? এটা আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। ওকে, এটা দিয়ে আমি আপনাকে দেখালাম। আপনি স্টুডেন্ট দিবেন, স্টুডেন্টদের ইনফরমেশন দিবেন। ঠিক আছে, আমি নো দিয়ে এটাও যদি আপনি নো দেন, এটাও আপনি করতে পারেন। ওকে, আমি কিছুই করি না। পাসপোর্টের ক্যাটাগরি আপনি অর্ডিনারি পাসপোর্ট আছে, এই পাসপোর্টে দিব। আরও অন্য মানুষের যে অন্য পাসপোর্ট থাকে ওইটা দিয়ে দিবেন। ট্রাভেল ডকুমেন্টস নাম্বার, তো ট্রাভেল ডকুমেন্টস নাম্বার হচ্ছে আপনি এখানে পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিবেন। ইস্যুড কান্ট্রি বাংলাদেশ, ডেট অফ পাসপোর্ট ইস্যুড উইথ দ্য 10 ইয়ার্স, হ্যাঁ 10 বছরের মধ্যে আপনার পাসপোর্টের যে ইস্যুটা করা আছে ওইটা এখানে দিয়ে দিবেন। পাসপোর্টের ভ্যালিডিটি কবে থেকে কবে পর্যন্ত আছে এটা দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। ইন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, আপনি হচ্ছে বর্তমানে যে কান্ট্রি আছেন এর বাইরে কোথাও থাকেন কিনা, নো, নো দিয়ে ওকে। হ্যাভ ইউ হ্যাড ইউর ফিঙ্গারপ্রিন্ট কালেক্টেড বিফোর ফর দ্য পারপাস অফ অ্যাপ্লাইং এ সেনজেন ভিসা? আপনি যদি এর আগে সেনজেন ভিসার অ্যাপ্লিকেশনের করার সময় আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি কোথাও দিয়ে থাকেন তাহলে হচ্ছে ইয়েস দিবেন, ডেট আননোন। আর যদি ইয়েস দেন আপনার ডেট মনে থাকে ডেট সহ দিবেন। আর যদি একবার ফর দ্য ফার্স্ট টাইম হয় তাহলে হচ্ছে নো দিবেন। নো দেওয়ার পর নেক্সট স্টেপে যাবেন। এটা হচ্ছে মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন। আপনি মেইন ডেস্টিনেশন হচ্ছে ডেনমার্ক দিবেন। আদার মেম্বার স্টেট ডেস্টিনেশন ইন ইফ অ্যাপ্লিকেবল, এখানে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন কোনো দেশ যদি কথায়। পারপাস অফ জার্নি, তো পারপাস অফ জার্নি কিসের জন্য থাকবে, আমরা হচ্ছে ট্যুরিজম দিব। তারপর হচ্ছে আদার পারপাস অফ জার্নি ইফ অ্যাপ্লিকেবল, কালচারটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ, এডিশনাল ইনফরমেশন অন পারপাস অফ স্টে, এখানে আপনাকে একটা অপশন দিবে। এখানে আপনি চাইলে আপনার যে ডেনমার্কে ভিজিটে যাচ্ছেন এখানে আপনাকে ছোট একটা ইনফরমেশন লিখে দিতে হবে তাদেরকে যে আপনি কেন যেতে যাচ্ছেন। এটা অপশনাল, মাস্ট না যে আপনাকে দিতে হবে, বাট দিলে ভালো। আপনি এখানে একটা সুন্দর করে একটা মেসেজ বা একটা সুন্দর করে একটা ইসের মধ্যে লিখে দিবেন যে আপনি কেন ডেনমার্ক ভিজিট করতে চাচ্ছেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। কারেন্ট ট্রাভেল প্ল্যান, হ্যাঁ সিলেক্ট ওয়ান এন্ট্রি বিলো আনলেস ইউ হ্যাভ স্পেসিফিক ট্রাভেল প্ল্যান দ্যাট জাস্টিফাই মোর দেন ওয়ান এন্ট্রি। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে আপনি নাম্বার অফ এন্ট্রি রিকোয়েস্টেড, আপনি ডেনমার্কে যাবেন কতবার যেতে যাচ্ছেন এখানে মাল্টিপল সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, ইনটেন্ট ডেট অফ অ্যারাইভাল অ্যান্ড ইনটেন্ট অফ সেনজেন এরিয়া, এখানে হচ্ছে আপনি কবে যেতে চাচ্ছেন, কোন তারিখে যেতে যাচ্ছেন, কবে ফেরত আসবেন, এখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। হুইচ সেনজেন কান্ট্রি ইউ উইল এন্টার ফার্স্ট, আপনি সেনজেন কান্ট্রির মধ্যে সর্বপ্রথম কোন দেশে এন্টার করতে যাচ্ছেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে ডেনমার্কটাই সিলেক্ট করে দিব। ডেনমার্কের বাইরে আপনি যদি অন্য কোনো সেনজেন কান্ট্রি দিয়ে করতে চান ওইটাও এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো যেহেতু ডেনমার্কে অ্যাপ্লাই করব ডেনমার্কই দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে আমরা একটা মান্থ, এটা আমি জাস্ট দেখানোর জন্য দিয়ে দিলাম। ওকে, তাহলে অ্যাপ্লিকেবল ইফ ইউ আর অনলি ট্রান্সলেটিং দো আ সেনজেন স্টেট পারমিট অফ ডেস্টিনেশন, নট অ্যাপ্লিকেবল দিয়ে নেক্সট হিসেবে দিয়ে দিলাম। হ্যাঁ সামহাউ ইনভাইট ইউ টু সেনজেন এরিয়া, আপনাকে কি সেনজেন এরিয়াতে কেউ ইনভাইট করেছে? যদি আপনার কোনো ফ্যামিলি ফ্রেন্ড হয়ে থাকে তাহলে ইয়েস দিবেন, আর কোম্পানি ইনগুলো নো। আমি এখানে নো দিলাম, নো। তাহলে হচ্ছে আপনাকে এখানে হচ্ছে নেম অফ হোটেল অফ টেম্পোরারি, মানে আপনি যে হোটেলে থাকবেন ওই হোটেলের ঠিকানা, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, আর ইয়েস দিলে ইয়েস। দেওয়ার পরে আপনাকে অপশন আসবে হচ্ছে অ্যাপ্লিকেশনের পুরো সামারিটা দেখার। তো আমি এই সামারিটা দেখার পরে আমি এখন পেমেন্ট অপশনে দেখাই দিব কিভাবে আপনি পেমেন্টটা করবেন এখান থেকে। নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে কস্ট অফ ট্রাভেল অ্যান্ড লিভিংস, হ্যাঁ এখানে হচ্ছে যে আপনার এই ট্রাভেল বা কস্ট হতে যে এই টাকাটা যাবে এই টাকাটা কে বিয়ার করবে, বাই দ্য অ্যাপ্লিকেন্ট হিমসেলফ অর হারসেলফ। ঠিক আছে, এটা দিয়ে দিবেন। তো এখানে হচ্ছে চুজ মিন অফ সাপোর্ট, ক্যাশ, ক্যারি, ক্যাশ এবং ক্যারি দিবেন। হ্যাঁ,
আর হচ্ছে বাই আ স্পন্সর নো, এটা আমরা দিব না, নেক্সটে ক্লিক করব। এখানে সবচেয়ে বড় বিষয়, এখানে আপনি নিজেকে তখনই দিবেন যখন আপনার ব্যাংক ব্যালেন্সে এনাফ মানি আপনার আছে। আর যদি কেউ আপনার এনাফ মানি না থাকে তাহলে হচ্ছে আপনাকে যে স্পন্সর করবে তার এখানে দিবেন। তো স্পন্সর দেখানোর ক্ষেত্রে অবশ্যই আপনার মা-বাবাকে দেখাবেন বা আপনার ব্লাড কানেকশন আছে এরকম মানুষকে দেখাবেন। এর বাইরে কাউকে স্পন্সর দেখাবেন না। আপনাকে স্পন্সর অন্য কোনো, যদি আপনি অন্য কোনো ভিসায় এপ্লাই করেন তখন অন্য কাউকে দেখাতে হবে। বাট ভিজিট ভিসায় মাস্ট আপনার স্পন্সর হচ্ছে আপনার ওই দেশে বসবাসকৃত যদি কেউ থাকে দেখাতে পারেন, বা আপনি বাংলাদেশের যদি আপনার টাকা থাকে আপনি নিজেকে দেখাতে পারেন, অর আপনার মা-বাবাকে দেখাতে পারেন। নিউ হোস্ট ক্যান ইন্ডিভিজুয়াল, তো ইয়েস অ্যাডমিন তো নো ক্লিক করবেন। এখানে যাবেন সামারিতে, আপনার সকল ইনফরমেশনগুলো চলে আসবে। পেমেন্ট অপশনে ক্লিক করবেন। পেমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে আপনার দেখাবে 90 ইউরোস আপনার ভিসা পেমেন্ট কত, এটা দেখাবে যে আমার ভিসা ভ্যালিডিটি, রেজিস্ট্রেশন সব কিছু করে দিলাম, প্রাইস 90 ইউরো, ভিসা স্ট্যান্ডার্ড ফি। তো এখানে গো টু পেমেন্ট অপশনে যাবেন। যাওয়ার পর পে অপশনে যাবেন। পে অপশনে ক্লিক করার পর আপনাকে ইজি চেক আউট একটা অপশন আছে, এই অপশনে চলে যাবেন। এখানে আপনি পেমেন্টটা কিভাবে করবেন, তো পেমেন্ট মেথডটা হচ্ছে আপনার ভিসা, মাস্টার কার্ড, এই কার্ডগুলো দিয়ে আপনি এখানে কার্ড নাম্বার, সিভিসি এখানে করতে পারেন। আর মোবাইল পে অপশনে যদি যান, এখানেও আপনি মোবাইল পে দিয়ে করতে পারেন, বাট নট ফর বাংলাদেশি পিপল। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাকে পেমেন্ট করার পর অ্যাকসেপ্টে ক্লিক করে পেমেন্ট করে দিলেই আপনার টাকাটা পেমেন্ট হয়ে যাবে। তো আপনারা এইভাবে খুব সহজেই নিজে আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা, ট্যুরিস্ট ভিসার অ্যাপ্লিকেশনটা বা স্টাডি পারমিটটা যে কোনো ভিসাই আপনি অ্যাপ্লাই করতে পারেন। এর মাধ্যমে সেনজেনভুক্ত কান্ট্রিতে আপনি চলে যেতে পারেন। তো আপনাদের আমি যে ভিডিওটা দেখিয়েছি এভাবে আপনাকে কেউই এভাবে আপনাকে ভিসা প্রসেস দেখাবে না। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আপনাদের যতটুকু ইনফরমেশন শেয়ার করি আপনারা কিন্তু অন্য কোনো ইউটিউব চ্যানেলে এইভাবে এত ডিটেইলসে ভিডিও কিন্তু আপনাকে কেউ দেখাবে না। আপনাকে সরাসরি ভিসা অ্যাপ্লিকেশন করে কিন্তু কেউই দেখাবে না। আমি যতটুকু দেখিয়ে দিলাম আপনাকে। তো আমি আজকের এই ভিডিওতে আপনাদের সম্পূর্ণ ডেনমার্কে যাওয়ার প্রসেসটা কিভাবে নিজে করবেন সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি। আপনারা যদি সমস্ত ইনফরমেশনগুলো ফুলফিল করতে পারেন, আপনারা এখানে ভিসা অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। গিয়ে ডকুমেন্ট সাবমিট করবেন, তাহলেই হচ্ছে আপনার ভিসা প্রসেসটা পেয়ে যাবেন। তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।